এখন দেখেন সেকেন্ড লাইনে একাধিক জায়গায় রিয়াল আছে, একাধিক জায়গায় ইমাজিনারি আছে। লেফট সাইডে রিয়াল টার্ম আছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে মাইনাসের ওয়ান। তো এই দুটাকে যদি আমরা একত্রে নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান একসাথে প্লাস আই ওয়াই। আচ্ছা, রাইট সাইডে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই। তো দুই জায়গায় দেখতে পাচ্ছি ইমাজিনারি টার্ম আছে, সেখান থেকে যদি আমরা আই কমন নিই তাহলে ওয়াই প্লাস ওয়ান পাওয়া যাচ্ছে। তাহলে বাম সাইডে যদি দেখি এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই মডুলাস, আর ডান সাইডে হচ্ছে এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান মডুলাস। তো আমরা জানি জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তার মডুলাসের ফর্মুলা রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো সেই হিসাবে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দেন রুট ওভার বাম সাইডে, আর ডান সাইডে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কয়ার। এখন 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছি দুই পাশেই রুট ওভার দেওয়া আছে। তো এই রুট ওভারটাকে তুলে দেওয়ার জন্য বোথ সাইডে আমি স্কোয়ার করেছি। স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ডান সাইডে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন যদি আমরা এই এই লাইনটা, এটা হচ্ছে আমাদের টোটালি 5 নম্বর লাইন। এই 5 নম্বর লাইনে যদি ফর্মুলা গুলোকে আমি এক্সপ্লেন করি, আমি দেখার সুবিধার্থে আমি স্লাইডটাকে উপরে উঠাই দিলাম। এখন দেখতে পাচ্ছি সেকেন্ড লাইন যেটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং রাইট সাইডে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার এবং ডান সাইডে এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এবং ডান সাইডে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই প্লাস ওয়ান। দুই সাইড থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ওয়ান এগুলো বাদ গিয়ে থাকে মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল টোয়াইস ওয়াই। তো এটা যদি আমরা মাইনাস সাজিয়ে নিই অর্থাৎ টু কমন নিই, যে ওয়াই ইকুয়াল মাইনাসের এক্স পাবো। তো মাইনাসের এক্স কে মাইনাসের ওয়ান ইন্টু এক্স লিখেছি। কেন লিখেছি? আমরা জানি যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স। তো ওয়াই ইকুয়াল এম এক্স এর সাথে যদি ওয়াই ইকুয়াল মাইনাসের ওয়ান ইন্টু এক্স কে কম্পেয়ার করি, তো দেখেন এম এর পরিবর্তে মাইনাস ওয়ান হচ্ছে এবং এম কে বলা হচ্ছে স্লোপ। তাহলে y ইকুয়াল এম এক্স যে স্ট্রেট লাইন পেয়েছে এই স্ট্রেট লাইনটা হচ্ছে মূল বিন্দুগামী, যাকে বলা হচ্ছে পাসিং থ্রু দা অরিজিন। অরিজিন মানে মূল বিন্দু। তো মূল বিন্দুগামী কিভাবে বুঝবো? যদি y ইকুয়াল মাইনাস এক্স ইকুয়েশনে এক্স এর পরিবর্তে জিরো বসালে y এর পরিবর্তে জিরো হবে। যদি দেখেন যে এক্স এর মান জিরো বসালে ইকুয়েশনটাতে y এর মানও জিরো হবে, তাহলে ওই ইকুয়েশনটা মূল বিন্দুগামী হবে। তো সেই হিসেবে আমরা বলেছি y ইকুয়াল মাইনাস এক্স ইকুয়েশন থেকে পাই y ইকুয়াল মাইনাস এক্স, এটা একটা স্ট্রেট লাইন এবং যার স্লোপ হচ্ছে মাইনাসের ওয়ান, এবং এটা পাসিং থ্রু দা অরিজিন। তো এখানে এই যে পাসিং থ্রু দা অরিজিন বা স্ট্রেট লাইন এই বিষয়গুলো আসলে পরের বিষয়। আমরা যদি ফার্স্ট লাইন থেকে এই টোয়াইস এক্স ইকুয়াল টোয়াইস ওয়াই এই লাইন পর্যন্ত খেয়াল করি, এর মধ্যে যে ক্যালকুলেশন গুলো আছে এগুলোই মূলত আমাদের এই চ্যাপ্টারে লাগবে। তো সেম টাইপের আমরা একটা প্রশ্ন দেখি, যে প্রশ্নটা যদি রিপিট হয়ে থাকে আপনারা একটু আমাকে জানাই দিবেন। পেজ নাম্বার 3 এর 1 2 3 এই তিনটা কোশ্চেন কি গত ক্লাসে করেছিলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, করানো হয়েছে কিন্তু গ্রাফটা মনে হয় ড্র করা হয় না, তাই না? জি স্যার, ক্লাসে অফলাইন ক্লাসে দেখাতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, গ্রাফটা বাকি আছে, ওকে। এখানে দেখেন যে টিপস নামে তিনটা লাইন দেওয়া আছে, এটা একটু খেয়াল করেন। বলা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল ইজ এক্স মাইনাস এ ইজ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। খুব ভালো মতো মুখস্থ রাখবেন। আপনাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে হয় ওয়াই ইকুয়াল এম এক্স টাইপের, নয়তো এই যে সার্কেল টাইপের। এই দুইটার যে কোনো একটা টাইপের প্রশ্ন পরীক্ষা আসবে। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, এটা একটা সার্কেলের ইকুয়েশন যার সেন্টার হচ্ছে এইচ কে, রেডিয়াস হচ্ছে আর। তাহলে ডান সাইডে যে আমরা লিখেছি আর স্কয়ার, আর স্কয়ারের জায়গায় কিন্তু হতে পারে টু স্কয়ার বা ফোর স্কয়ার বা ওয়ান স্কয়ার, বা হতে পারে শুধু ফোর। শুধু ফোর হলে তাকে আমরা স্কয়ার ফর্মে লিখলে টু স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? বা যদি হয় 16, তো 16 কে আমরা লিখতে পারি ফোর স্কয়ার। তো এই স্কয়ার বাদে যেটা থাকবে সেটাকে বলবো রেডিয়াস। আচ্ছা, এখন সেন্টারটা কি? সেন্টার হচ্ছে এক্স এর সাথে এবং ওয়াই এর সাথে যে টার্মটা মাইনাস বা প্লাস ফর্মে থাকবে, যেমন এক্স মাইনাস এইচ আর ওয়াই মাইনাস কে। এইচ এবং কে এর সামনে যদি চিহ্ন মাইনাস থাকে তাহলে সেন্টার হবে প্লাসের,
আর যদি চিহ্ন প্লাসের থাকে তো সেন্টার হবে মাইনাসের। যেমন এখানে দেখেন এক্স মাইনাস এইচ, তার মানে এইচ এর সামনে মাইনাস আছে, সুতরাং সেন্টার হবে প্লাসের। আবার ওয়াই মাইনাস কে, কে এর সামনে মাইনাস আছে, সুতরাং সেন্টার হবে প্লাসের কে। এইচ কমা কে হচ্ছে সেন্টার এবং রেডিয়াস হচ্ছে 4। আচ্ছা, এখন সেন্টার বলতে আমরা কি বুঝি মূলত, এই গ্রাফটা আপনারা একটু খেয়াল করেন। আশা করি গ্রাফটা সবাই দেখতে পাচ্ছেন। এখানে 2 ডাইমেনশন স্পেসের উপরে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিলাম, নিয়ে যদিও গ্রাফটা একটু ভুল এখানে দেওয়া আছে, আমি একটা কারেকশন গ্রাফে যাই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। জিরো, হ্যাঁ, এই গ্রাফটা অ্যাকচুয়াল দেওয়া আছে, কোনো ভুল নাই এটাতে। দেখেন এই যে একটা সার্কেল নিয়েছি, সার্কেলের মাঝখানে একটা সেন্টার আছে, যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর সেন্টার 0 0। এখন বলেছে 0 -2 একটা পয়েন্ট। তো 0 -2 এই পয়েন্টটা কোথায় অবস্থিত? আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে আর্গন ডায়াগ্রাম যখন ডিসকাস করেছিলাম, সেখানে কোন ভ্যালুর জন্য কোন কোয়াড্রেন্টে ডিরেকশন যাবে সেটা দেখিয়েছিলাম আমরা। তো বলেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টের ডিরেকশনটা হচ্ছে এমন, এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুটাই নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ। তো এখানে 0, -2, 0 হচ্ছে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু -2। তো 0 যদি হয় এক্স এর ভ্যালু, তাহলে এই পয়েন্ট থেকে ডান দিকেও যাবে না, বাম দিকেও যাবে না, কারণ এক্স তো 0। কিন্তু ওয়াই এর ভ্যালু -2, এই এক্স অ্যাক্সিস থেকে উপরের দিকে ওয়াই হচ্ছে পজিটিভ আর নিচের দিকে ওয়াই হচ্ছে নেগেটিভ। তাহলে 0 -2 পয়েন্টটা নিশ্চয় মূলবিন্দু থেকে সামান্য নিচে আসবে। এন্ড সামান্য নিচে এসে যে পয়েন্টটা পেয়েছি তাকে আমি এখানে এই যে 4 আকারে যে ডিরেকশনটা দেখিয়েছি, এটা হচ্ছে 0, -2। এখন 0, -2 এই পয়েন্ট থেকে যদি 4 রেডিয়াস বিশিষ্ট আমরা একটা সার্কেল ড্র করি, অর্থাৎ এখান থেকে 4 ইউনিট যে কোনো দিকে আমরা নিব, নিয়ে তাকে সেন্টার ধরে আমরা একটা বৃত্ত তৈরি করব। এই যে বৃত্ত, এটাই হচ্ছে আমাদের এই আগের যে 3টা প্রশ্ন দেখালাম আমরা, নাম্বারিং 1 2 3, তার অ্যান্সার মূলত। এখন এই বৃত্ত থেকে ডিরেকশন কোন দিকে যাবে সেটা আমাদের মেজার করতে হবে। তো আপনারা একটু দেখবেন পেজ নাম্বার 3 এর লাস্ট যে লাইনটা দেওয়া আছে, x - 0 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার গ্রেটার দেন 4 স্কয়ার। ধরেন এখানে গ্রেটার দেন না থেকে ইকুয়াল 4 থাকলো, তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা সার্কেলের ইকুয়েশন, যেখানে 0 এর সামনে মাইনাস আছে, সুতরাং 0 হবে প্লাসের, আর 2 এর সামনে প্লাস থাকার জন্য 2 হবে মাইনাসের। সো 0 -2 এটা হচ্ছে সেন্টার, এবং ডান সাইডে দেওয়া আছে 4 স্কয়ার, তাহলে 4 হচ্ছে রেডিয়াস। সুতরাং এটা একটা ইকুয়েশন অফ সার্কেল যার সেন্টার 0 -2 আর রেডিয়াস হচ্ছে 4। দেখেন তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা মোটামুটি। কোথাও কোনো গ্যাপ থাকলে এটা আমরা ফ্রাইডে ক্লাসে ফিল আপ করবো। স্যার আমার কাছে পুরোই গ্যাপ মনে হচ্ছে স্যার, ফ্রাইডে ছাড়া হবে না এটা। আচ্ছা, সমস্যা নাই, যদি প্রবলেম থাকে সেটা আমরা তো ডিসকাস করব। এন্ড অনলাইন ক্লাস যেহেতু আমাদের আছে, সো আমাদেরকে তো ক্লাসটা নিতে হবে, তাই না? এটা যে একেবারেই বুঝবো না তেমন না, হয়তো এমন হতে পারে যে কোনো কোনো জায়গায় পয়েন্ট বসানোটা সমস্যা হতে পারে। কিন্তু এই যে বাম সাইডে যেই রিজিয়নটা আমরা ক্যালকুলেট করলাম, মডুলাস জেড প্লাস টোয়াইস আই গ্রেটার দেন 4, এই কয়টা লাইন আপনারা বুঝেন কিনা? জেড এর পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই বসিয়েছি, বসিয়ে কমন নিয়েছে, নিয়ে আমরা মডুলাস অ্যাপ্লাই করেছি। দেখেন এই কয়টা জিনিস বুঝতে পারেন কিনা। হ্যাঁ, মাত্র যে কথা বলেছেন আপনি, দেখেন তো কিছুটা বুঝেন কিনা। স্যার কোন পার্টটার কথা বললেন অ্যাকচুয়ালি? এই যে আমি জুম করে রেখেছি, দেখেন সলিউশন 2 নামে 5টা লাইন এখানে বাম সাইডে দেওয়া আছে। স্যার কিছু কিছু মাথায় আসতেছে স্যার, ফ্রাইডে হয়তো বা আর একটু বললেই হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, কিছু কিছু আসলেই হবে, একবারে যে সম্পূর্ণটা পাবেন বা বুঝবেন সেটাও নাও হতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। স্যার এখানে সেকেন্ড নাম্বার লাইনে আই ওয়াইটা কিভাবে আসছে স্যার, এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, আই ওয়াইটা আসছে জেড এর ভ্যালু থেকে, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এই জন্য যেখানে জেড আছে তার পরিবর্তে আমরা এক্স প্লাস আই ওয়াই বসিয়ে নিয়েছি। ঠিক আছে স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? শেষ স্যার লাইনটা যদি এখানে একটু আমরা বলতেন। x মাইনাস জিরো কি কারণে দিলাম? আচ্ছা, x মাইনাস জিরো দিয়েছি, এটা ওই যে সার্কেলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করার জন্য। সার্কেলের ইকুয়েশন দেখেন যে আগের উপরে লেখা আছে টিপস দিয়ে x মাইনাস এইচ আর y মাইনাস কে। মানে স্যার তো এই জায়গায় যদি x এর সাথে কোনো রিয়েল পার্ট থাকতো তাহলে তো আর মানে যেটা থাকতো ওইটাই দিতাম। এক্স্যাক্টলি, তাহলে আর জিরো নিতে হতো না আমাদেরকে, কিছু নাই বলে আমরা জিরো নিয়েছি। বুঝতে পারছি স্যার। ওকে, আর স্যার কেউ? একটু বুঝাই দেন, এই যে এক্স স্কয়ার, রুট ওভার এক্স স্কয়ার। আচ্ছা, রুট ওভার এক্স স্কয়ার। ওকে, আপনারা একটু খেয়াল করেন, এই যে আমি স্ক্রিনে রেখেছি, ইফ জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই দেন মডুলাস জেড হচ্ছে মডুলাস এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মেন কথা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের রিয়াল ফর্ম, রিয়াল পার্ট থাকে, ইমাজিনারি পার্ট থাকে। তো রুট ওভার হলে মানে মডুলাস করলে রুট ওভার বসবে, রুট ওভারের ভেতরে রিয়াল পার্টের উপর স্কয়ার হবে এবং ইমাজিনারি পার্টের উপর স্কয়ার হবে। তো যেহেতু এক্স প্লাস আই ওয়াই তে এক্স হচ্ছে রিয়াল পার্ট, সুতরাং তার স্কয়ার, এবং আই ওয়াই তে ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট, সুতরাং তার স্কয়ার। এখন এটা আমরা এই প্রশ্নের ফর্মুলাতে আসি। দেখেন 3 নম্বর লাইনে দেখতে পাচ্ছি এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস টু। এখানে রিয়াল পার্ট হচ্ছে এক্স, তার মানে রুট ওভার এক্স স্কয়ার হবে, প্লাস ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই প্লাস টু, সো ওয়াই প্লাস টু হোল স্কয়ার হবে। অর্থাৎ রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস টু হোল স্কয়ার। আর রাইট সাইডে গ্রেটার দেন 4 ছিল, সেটা লিখেছি। দেখেন তো আপনি ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, আর কেউ? স্যার এক্স এর সাথে যদি আমরা এক্স প্লাস জিরো নিতাম, সেটাও তো কোনো আলাদা কোনো মিনিং না না না, আচ্ছা, জিরোর সামনে প্লাস মাইনাস বলে কিছু না, একই কথা। ব্যাপার না। জি স্যার। হ্যাঁ, কারণ সেন্টারে মাইনাস জিরো বা প্লাস জিরো বলতে কিছু না, জিরো তো জিরোই, এটা আমরা জি আমাদের স্যার। মতো করে দিয়েছি। ওকে, খুব খুব সুন্দর কোশ্চেন ছিল। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে অনলাইন ক্লাস যদি কেউ মনে করেন যে 100%লি বুঝবো, এটা আসলে পসিবল না। হ্যাঁ, আপনারা যতটুকু সম্ভব ট্রাই করবেন, তবে এখানে যতটুকু গ্যাপ থাকবে এটা ফ্রাইডে ক্লাসে আমি ফিল আপ করে দেবো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসি। এখান থেকে মনে হয় 1 2 3 দেখিয়েছিলাম না? জি স্যার। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, মডুলাস টুয়াইস জেড মাইনাস আই লেস দেন 4। আচ্ছা, একটা বিষয় হচ্ছে জেড এর সাথে কোনো নাম্বার যদি মাল্টিপ্লাই হয়ে থাকে, সেই নাম্বারটা কমন নিয়ে জেড কে ফ্রি করে দিবেন। যেমন এখানে 2 মাল্টিপ্লাই আছে, 2 যদি কমন নিই তো থাকবে কি জেড মাইনাস আই বাই 2। ব্র্যাকেটের মডুলাসের বাইরে হচ্ছে 2 আর ভেতরে হচ্ছে জেড মাইনাস আই বাই 2। আই বাই 2 কেন? 2 দিয়ে ভাগ করার জন্য আই বাই 2 আসছে। আচ্ছা, এখন সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে আমি জেড এর পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই বসিয়েছি, আর বাকিটা যা ছিল বাম সাইডে তাই রেখেছি। আর বামের 2 দিয়ে ডান পাশের 4 কে ডিভাইড করে পেয়েছি 2, অর্থাৎ 4/2 ইকুয়াল 2। এখন 3 নম্বর যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই বাই 2 লেস দেন 2, এই লাইনে রিয়াল পার্ট আছে একটা আর ইমাজিনারি পার্ট আছে দুইটা। কি কি? আই ওয়াই একটা মাইনাস আর আই ওয়াই 2 একটা। তো এখান থেকে আই কমন নিলে আমরা পাবো ওয়াই মাইনাস হাফ। দেখেন তো এই অংশটা আপনারা বুঝেন কিনা? রুট ওভারের আগের লাইনটা, জি দুই স্যার। জায়গায় আইটা কমন নিয়েছি আমরা। আচ্ছা, ওইটা বুঝতে পারছি স্যার। বলতে চাইছিলাম যে রুট ওভারের লাইনের আগের লাইনে যে আইটা আছে ওইটা রুট ওভারের যে লাইন, ওই লাইনে আইটা বাদ হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা ফর্মুলাতে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস হলে এক্স স্কয়ার হবে আর ওয়াই স্কয়ার হবে, আই থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইনটা মডুলাসের অ্যাপ্লাই করলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ হোল স্কয়ার লেস দেন 2। এখন এক্স স্কয়ারকে আমি লিখেছি এক্স মাইনাস 0 হোল স্কয়ার, আর আরেকটা হচ্ছে কি ওয়াই মাইনাস হাফ হোল স্কয়ার। দেখেন এটাও কিন্তু সার্কেলের ইকুয়েশন, আমরা কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলাম সেটার মতোই, বাট এখানে সেন্টার কত 0 আছে এবং হাফ আছে। 0-র সামনে মাইনাস, সুতরাং পজিটিভ 0, হাফের সামনে মাইনাস, সুতরাং পজিটিভের হাফ। তো সেন্টার হচ্ছে 0, আর রেডিয়াস হচ্ছে 2। তো 0, এবং রেডিয়াস 2 বিশিষ্ট যদি আমরা সার্কেল ড্র করি, সেটা মোটামুটি এই ধরনের শেপ হবে। এখানে একটু
প্রবলেম আছে আপনার এই গ্রাফের মধ্যে, কারণ এটা আসলে টাইপিং করা তো, যার জন্য কিছু হিসাব নিকাশে একটু গরমিল থাকতে পারে। এগুলো আমি ক্লাসে আপনাদের বুঝিয়ে দিব। আপনারা মূলত এই বাম সাইডের যে রিজিয়ন ক্যালকুলেশনটা ইন টার্মস অফ এক্স ওয়াই, এইটা ভালো মতো বুঝেন কিনা সেটা একটু খেয়াল করেন। ফিগার যে কোনো একটা দেখালেই আপনাদের বাকি যা আছে সব ফিগার পারবেন, সেটা খুব সহজ ফিগার। যদি কেউ থেকে থাকেন যে এখানে কোনো কোশ্চেন আছে বলতে পারেন। স্যার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার 1 নাম্বার প্রশ্ন যেটা ছিল ওইটাতে ইকুয়াল দেওয়া ছিল, পরেরটাই ছিল মেবি গ্রেটার দেন আর এটাতে লেস দেন। স্যার সব হুম। প্রশ্নের অ্যান্সার তো সেমই হচ্ছে, গ্রেটার দেন, লেস দেন অথবা ইকুয়ালের সাথে তো আহ, মানে কোনোটার সাথে কোনোটার রিলেশনশিপ নাই, মানে সবগুলারই একই রকম কাজ, এটা আর কি প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন করেছেন। ইকুয়াল, গ্রেটার দেন আর লেস দেন, এটা আসলে মূলত তিনটা ডিরেকশন নির্দেশ করে। ডিরেকশন তিনটা হচ্ছে এমন, যদি আমি লাস্ট এই কোশ্চেনটাকে একটু এক্সপ্লেন করি, দেখেন আপনারা লেস দেন গ্রেটার দেন এই সিম্বলটা তো বুঝেন নাকি? যেমন হ্যাঁ স্যার এই, বুঝছি। যেমন এখানে যে সিম্বলটা দেওয়া আছে এটা হচ্ছে লেস দেন। এই লেস দেনের তীর চিহ্নের ভেতরে যে থাকে সে কিন্তু বড় হয়, ঠিক আছে? যেমন এখানে 2 স্কয়ার, মানে এটা এটা বড়, 2 স্কয়ার বড়। যদি আমরা আগের প্রশ্নে বলি তাহলে 4 স্কয়ার হচ্ছে ছোট, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে এমন যে, আমি এই 2 নম্বর প্রশ্ন থেকেই বলি, x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার গ্রেটার দেন 4 স্কয়ার। তার মানে x আর y এর মান আপনি যাই বসান না কেন, এর ভ্যালু 4 এর চাইতে বড় হবে। এর বাংলা অর্থটা কিন্তু এটাই বোঝায় যে x আর y এর মান আমি যাই বসাই না কেন তার ভ্যালু 4 এর চাইতে বড় হবে। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি। বলেছে x এবং y এর মান আমি যাই বসাই না কেন এর ভ্যালু 2 এর চাইতে ছোট হবে। এখন বলেন, একটা সার্কেল নিলাম আমি, এটা হচ্ছে একটা সার্কেল। তো এই সার্কেলের যে দাগটা দেওয়া আছে, এই দাগের ভেতরের অংশটা বড় হবে না বাইরের অংশটা বড় হবে? বাইরের অংশ। বাইরের অংশ বড় হবে। তো এখানে যদি বলা হয় যে এক্স ওয়াই এর মান রেডিয়াসের চাইতে বড়, তো ডিরেকশনটা হবে বৃত্তের বাইরে। আর যদি বলে রেডিয়াসের চাইতে ছোট, তো বৃত্তের ভেতরে হবে ডিরেকশন। যেমন এই প্রশ্নে বলেছে 2 হচ্ছে রেডিয়াস, বাট এক্স ওয়াই এর মান যাই বসাই না কেন 2 এর চাইতে ছোট, তো 2 এর চাইতে ছোট ভ্যালু নিশ্চয় বৃত্তের বাইরে হওয়ার কথা না, এটা ভেতরে হওয়ার কথা। এই জন্য আমার এই যে লম্বা টার্ম দিয়ে আমি যে ডিরেকশন গুলো দেখেছি সেটা। আর আগের প্রশ্ন যদি আমরা দেখি, দেখেন বলেছে এক্স ওয়াই এর মান যাই বসাই না কেন 4 এর চাইতে বড়, তো 4 এর চাইতে বড় ভ্যালু নিশ্চয়ই যে বৃত্ত, এই বৃত্তের বাইরে যাবে। এই জন্য আমি এই যে দাগ দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে দেখেছি। বাট যদি তার আগের প্রশ্নে যাই, এখানে বলেছে ইকুয়াল, এক্স আর ওয়াই এর মান আপনি যাই বসান না কেন এটা এক্স্যাক্টলি 4 এর সমান হবে। তো 4 এর সমান যদি বলে তাহলে এটা বৃত্তের ভেতরেও না বাইরেও না, বৃত্তের ওপরস্থ যত বিন্দু আছে সবগুলোর জন্য সত্য হবে বা ট্রু হবে। এটা আপাতত এই পর্যন্তই জানেন। আমি নেক্সট ক্লাসে একটা ফিগার ড্র করে একবার এক্স্যাক্টলি যা যা আছে এ টু জেড সব ডিসকাস করবো ক্লাস। তো যে প্রশ্নটা করেছিলেন আপনি ক্লিয়ার কিনা মোটামুটি দেখেন? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা পেজ নাম্বার 5 এর 1 নাম্বার এবং 4 নাম্বার বলেছিলাম। তো 1 নাম্বার কোশ্চেনটা আমরা একটু এক্সপ্লেন করি। বলেছে z-4 মডুলাস গ্রেটার দেন মডুলাস z। আচ্ছা, আমি একটু পরে এক্সপ্লেন করবো, আপনারা নিজেরাই দেখেন তো প্রথম 4টা লাইন বুঝতে পারেন কিনা। শুধু z এর পরিবর্তে x প্লাস iy বসিয়ে তাকে সিম্পলিফাই করেছি আমরা। জাস্ট প্রথম 4 লাইনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? ওকে, মনে হয় প্রবলেম তেমন নেই। তারপর আমি শুরু থেকেই বলি। ফার্স্ট লাইনে যেখানে z আছে, সেকেন্ড লাইনে সেখানে x প্লাস iy বসিয়েছি।
এবার বাম সাইডে এক্স এবং স্যার মাইনাস জেড এর বদলে স্যার হ্যাঁ আমরা বলেন। কেন জেড এর বদলে স্যার আই ওয়াই বসাইলাম? এটা জেড এর ফর্মুলাই হচ্ছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। আপনি চাইলে এক্স মাইনাস আই ওয়াই ও বসাইতে পারেন। জেড থাকলে স্যার আমরা জেড থাকলে এক্স প্লাস আই ওয়াই বসাবো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সব জায়গায় এই গ্রাফের প্রশ্ন যত আছে যেখানে জেড থাকবে তার পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই বসাবেন। থ্যাংক ইউ। ওকে, তো দেখেন সেকেন্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে এক্স আর -4 রিয়াল, তাকে আমরা সাজিয়ে 3 নাম্বার লাইনে লিখেছি এক্স -4 প্লাস আই ওয়াই, আর ডান সাইডে যা আছে অ্যাজ ইউজুয়াল তাই। তো যেহেতু বাম সাইড ডান সাইড দুটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার এবং তার মডুলাস ফর্ম আছে, সো বাম সাইডে √(x-4 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং ডান সাইডে √(x² প্লাস ওয়াই স্কয়ার। এখন বোথ সাইডে √ থাকার জন্য আমরা স্কয়ার করে √টাকে তুলে দিলাম। দেওয়ার পরে যে অংশটা আমরা পেয়েছি সেটা হলো x-4 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার গ্রেটার দেন x² প্লাস এটা ওয়াই। বুঝেন স্যার আমরা দুটা কিভাবে তুললাম? আচ্ছা, যেহেতু দুই পাশে √ আছে, দুই পাশে আপনি স্কয়ার করে দেন। আমরা জানি রুট আর স্কয়ার কেটে যায়, তাই না? বুঝতে পারছি। রুট স্কয়ার কেটে গেলে থাকে x-4 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং ডান সাইডে x² প্লাস ওয়াই স্কয়ার। এখন বাম সাইডে আছে স্যার আই মানে যেটা স্যার আই ওয়াই ছিল স্যার, ওটা আইটা কিভাবে ভ্যানিশ হলো এখানে? আচ্ছা, এটা আরেকজনও প্রশ্নটা করেছেন, আমি আবারও বলি। ফর্মুলা হচ্ছে x প্লাস আই ওয়াই, যদি এর উপরে আমরা মডুলাস দিই তাহলে রেজাল্ট হবে √(x² প্লাস ওয়াই স্কয়ার, আই থাকবে না। ঠিক আছে, ওটাই হচ্ছে ফর্মুলা যে আই বাদে বাকিটা স্কয়ার হবে। আচ্ছা, তাহলে x-4 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাম সাইড এবং ডান সাইডে x² প্লাস ওয়াই স্কয়ার। তো বামে দেখতে পাচ্ছি a - b হোল স্কয়ারের ফর্মুলা। তো a - b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, করে যা যা ছিল সবগুলোকে আমি এক পাশে পার করে নিয়ে এসে দেখতে পাচ্ছি -8x প্লাস 16 গ্রেটার দেন 0 পাওয়া যায়। এখন এটাকে আমরা লিখেছি কি -8x -16 দুই পাশে। আর যেহেতু এটা একটা অসমতা, আপনারা জানেন যে অসমতাকে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে আছে -8x গ্রেটার দেন -16। যদিও চাইলেই আমরা দুই পাশ থেকে মাইনাস তুলে দিতে পারি, কিন্তু আসলে অসমতার ক্ষেত্রে মাইনাস উঠানো যায় না। ঠিক আছে, যার যার কারণে আমি অসমতাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তো বামে হবে +8x আর ডানে হবে +16, কিন্তু চিহ্নটা হবে গ্রেটার দেনের জায়গায় লেস দেন। এবং আর যদি ফাইনালি স্যার এই জায়গায় সমান সমান থাকতো তাহলে? সমান থাকলে কিছুই করতে হতো না, জাস্ট মাইনাস মাইনাস বাদ দিতাম আমরা। ঠিক আছে স্যার। তাহলে এখানে যদি আমরা দুই পাশ থেকে 8 কমন নেই তো থাকে x লেস দেন 2। এই যে x লেস দেন 2 এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেখানে বোঝানো হচ্ছে x এর মান 2 এর চাইতে ছোট। দেখেন এই গ্রাফটা একটু খেয়াল করেন যে x অ্যাক্সিস y অ্যাক্সিস বরাবর আমরা সেন্টার 0 দিলাম, এখান থেকে x এর ভ্যালু 2, সামান্য আমরা 2 নিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করেছি x অ্যাক্সিসের উপরে। এখন এই 2 থেকে সেন্টারের দিকের মানটা 2 এর সাথে ছোট আর ডান দিকের মানটা 2 এর সাথে বড়, যার কারণে আমরা ডিরেকশনটা 2 এর সাথে ছোট দিকে দিয়েছি। কারণ আমার প্রশ্ন ছিল x এর মান 2 এর চেয়ে ছোট, তো 2 এর চেয়ে ছোট বললে ডিরেকশনটা নিশ্চয় 2 এর বাইরে যাবে না। জাস্ট এতটুকুই আপনারা খেয়াল করেন। গ্রাফটা আপনাদের জন্য এই মুহূর্তে ম্যান্ডেটরি না, এটা আমি ক্লাসে বুঝাবো, কিন্তু আপনাদের জন্য জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা আপনারা ডিটেলস বুঝেন কিনা। কারণ যে এটা পারবে গ্রাফটা মানে ওই দিন 30 সেকেন্ডের বিষয়। স্যার এখানে হচ্ছে অসমতার বিষয়টা আরেকবার একটু বলবেন? আচ্ছা, মনে রাখবেন যে কোনো অসমতাকে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। এটি হচ্ছে ওকে ফর্মুলা। স্যার। ওকে, লাস্টের আগে লাইনে ঘুরছি স্যার, তাই না? হ্যাঁ লাস্টের আগের লাইনটা আমরা -1 দিয়ে গুণ করে আবার 8 কমন নিয়ে নিয়েছি একসাথে, নিয়ে একটা লাইন মাঝখানে গ্যাপ দিয়েছি, যার কারণে এটা x লেস দেন 2 হয়ে গেছে ডিরেক্টলি। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন আমরা যেটা এখন দেখাবো, এই 4 নম্বর প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যতটুকু সম্ভব বুঝে নেন, বাকিটা থাকলে সেটা আমরা পরের ক্লাসে দেখবো আবার। দেখেন কোশ্চেন হচ্ছে রিয়াল অফ 1/z লেস দেন হাফ। তো কোশ্চেনটা আমরা যদি এক্সপ্লেন করি তাহলে বলতেছে কি 1/z একটা টার্ম আসবে যার রিয়াল পার্ট পাবো আমরা। আমরা কিন্তু
ফান্ডামেন্টাল প্রপার্টিজ এর মধ্যে পড়েছিলাম দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগফল, গুণফল, বিয়োগফল এবং ভাগ সবই কিন্তু কমপ্লেক্স নাম্বার। আপনাদের মনে থাকার কথা যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন বিটুইন টু কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট অলওয়েজ এ কমপ্লেক্স ফর্ম বা কমপ্লেক্স নাম্বার। তো সেই হিসেবে 1/z এর একটা ডিভিশন, তাহলে এটাও একটা কমপ্লেক্স ফর্ম আসবে। এখন কমপ্লেক্স ফর্ম যদি আসে তাহলে তার রিয়াল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। তো শুরুতে আমরা 1/z টাকে এক্সপ্লেন করি। আমরা জানি z ইকুয়াল x প্লাস iy, তাহলে 1/z হলো 1/z ইকুয়াল 1/x প্লাস iy। তাহলে z আর x প্লাস iy দুটারই উপরে একটা করে 1 দিয়ে দিয়েছি আমরা। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এই যে অংশটা 1/x প্লাস iy এটা কিন্তু একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ হলে আমরা ভগ্নাংশের নিচে কিন্তু সবসময় a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা অ্যাপ্লাই করি। তো সেই ক্ষেত্রে এখানে আছে কি x প্লাস iy, আমরা x মাইনাস iy গুণ করবো ভগ্নাংশের নিচে একবার উপরে একবার, অর্থাৎ সেটা এক্স্যাক্টলি এই যে এই জিনিসটা। তাহলে বাম সাইডে আছে 1/z আর ডান সাইডে আছে x মাইনাস iy ডিভাইড x প্লাস iy ইন্টু x মাইনাস iy। এখন দেখেন ভগ্নাংশের নিচেরটা কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস i স্কোয়ার y স্কোয়ার। আচ্ছা i স্কোয়ারের মান কত বলেন তো? মাইনাস 1। তাহলে এই যে ফর্মুলার মাইনাস আর i স্কোয়ারের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো x মাইনাস iy ডিভাইড x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটু সেপারেট করে লিখি, দেখেন x এর নিচে একবার x স্কোয়ার প্লাস y স্কোয়ার হবে, আবার y এর নিচে একবার হবে। তাহলে এই যে লাস্ট যে অংশটা পেয়েছি ডান সাইডে, এটা কি কমপ্লেক্স ফর্ম না? দেখেন তো, এটা কমপ্লেক্স ফর্ম। আমরা নরমালি যে x প্লাস iy পড়েছি, x প্লাস iy না হয়ে x মাইনাস iy হয়েছে, সমস্যা নাই। x, i এবং y এটা থাকলেই কমপ্লেক্স ফর্ম, সেটা প্লাসে থাক আর মাইনাসে থাক। যদি এটা কমপ্লেক্স ফর্ম হয়ে থাকে তাহলে এটা রিয়াল পার্ট আছে। রিয়াল পার্ট কত বলেন? এই কমপ্লেক্স নাম্বার x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, আর ইমাজিনারি পার্ট কোনটা? ওই যে i ইনটু y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, i বাদে, হ্যাঁ, মাইনাস y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, উনি ঠিক বলেছেন। তাহলে আমার দরকার রিয়াল পার্ট, আমি রিয়াল পার্টটা নিয়ে নিলাম এখান থেকে। এখন প্রশ্ন বলেছে রিয়াল পার্ট হচ্ছে লেস দেন হাফ। তো রিয়াল পার্ট লেস দেন হাফ মানে x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দেন হাফ। আচ্ছা, আপনারা অ্যাটেন্ডেন্সটা একটু বরাবরের মতো দিয়ে দেন চ্যাট বক্সে। তবে অবশ্যই সেকশন গুলো পাশে লিখে দিবেন, জাস্ট সেকশন এ বি সি পুরোটা লিখতে হবে না, আইডি লিখবেন, পাশে এ বি সি যার যেটা লিখে দিবেন। তাহলে x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দেন হাফ। এখন যদি এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার গ্রেটার দেন টোয়াইস x। এটা মূলত টোয়াইস x লেস দেন x স্কয়ার প্লাস y স্কয়ার ছিল, তাকে আমি সাজিয়ে লিখেছি। এখন ডান সাইডে টোয়াইস x কে বামে নিয়ে আসলে x স্কয়ার মাইনাস টোয়াইস x প্লাস y স্কয়ার পাবো। তো দেখেন y স্কয়ার কে বাদ দিলে x স্কয়ার মাইনাস টোয়াইস x, এটা কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্ম আসে। তো 2ab মানে কি 2 ইনটু x ইনটু 1। তাহলে আমরা এটাকে সাজাইলে বলতে পারি x স্কয়ার মাইনাস টোয়াইস x প্লাস 1 প্লাস y স্কয়ার। এখন এই যে 1 লিখেছি, 1টা কিন্তু আসলে এক্সট্রা, তো সেই 1টাকে আমি ডান পাশে আবার প্লাস করে দিয়ে তাকে ব্যালেন্স করেছি। ব্যালেন্স করে দেখতে পাচ্ছি এই বাম পাশের প্রথম তিনটা টার্ম মিলে আমরা পেয়েছি x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ারকে লিখেছি y মাইনাস 0 হোল স্কয়ার এবং ডান সাইড হচ্ছে 1। তো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যার সেন্টার 1 0 এবং রেডিয়াস হচ্ছে 1। সো এটা একটা সার্কেল অফ, এটা ইকুয়েশন অফ সার্কেল এবং সেন্টার 1 0 রেডিয়াস 1। তো আপনারা এই লাস্টের দুটো লাইনে প্রবলেম নাই, আশা করি বুঝতে পেরেছেন। এই এখানকার এই দুটো লাইন একটু দেখেন তো, বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। স্যার লাস্ট দুটো লাইনে হইতেছে। আচ্ছা, লাস্টের দিকে প্রবলেম হলে আমি যাবো সেখানে। আপনারা দেখেন তো প্রথমত এই লেস দেন হাফ থেকে এই তিনটা লাইন বুঝতে পেরেছেন কিনা। আমার শুরুর দিকে এদিকে ঠিক আছে, কিন্তু শুরুর দিকে আমার দুইটা এক লাইনে একটু সমস্যা আছে।
আচ্ছা, শুরুর দিকে কোন লাইনটা বলেন? তাহলে যে মাল্টিপ্লাই করা হয়েছে ডিভাইডেড করা ওইটা আর কি, সেকেন্ড লাইন যেটা আর কি। মানে কি 1/z এর ওইটা বলছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, 1/z এর যে লাইনটা ভগ্নাংশের নিচে আছে x প্লাস iy ইন্টু x মাইনাস iy, তো এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি চিন্তা করেন, তাহলে ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে হচ্ছে x, তাহলে x স্কোয়ার মাইনাস i স্কোয়ার y স্কোয়ার। তো i স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাসের 1, তো i স্কোয়ারের মাইনাস আর এই যে x স্কোয়ার y স্কোয়ারের মাঝখানের মাইনাস, এই দুই মাইনাস মিলে আমরা একবারে প্লাস লিখে দিয়েছি। বেসিক্যালি x মাইনাস iy ডিভাইড x স্কোয়ার প্লাস y স্কোয়ার লিখেছি আমরা। কিন্তু উপরের স্যার x মাইনাস iy এটা ওই যে 1 এর পরিবর্তে এটা কিভাবে হলো? উপরের আচ্ছা, দিকটা, উপরের পাশটা। ওয়ান এর পরিবর্তে না, আমরা যেটা করেছি যে 1/x প্লাস iy এই লাইনটা ভগ্নাংশ হওয়ার কারণে ভগ্নাংশের নিচে যে টার্মটা আছে তার অপোজিট টার্ম দিয়ে ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করেছি আমরা। তো নিচে আছে কি আচ্ছা x প্লাস iy, তার অপোজিট মাইনাস দিয়ে গুণ করেছি আমরা। ওকে, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন বাকিরা একটু দেখেন যে এই যে তিনটা লাইন আমি দেখাচ্ছি, এই তিনটা লাইনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। এটা ক্রস মাল্টিপ্লাই করে আমরা একটু সাজিয়ে নিয়েছি সেকেন্ড লাইনে, আর থার্ড লাইনে ডান সাইডে টুয়াইস এক্স কে মামে নিয়েছি। স্যার এই টুয়াইস এক্স এর এটা আরেকবার একটু বলেন। কোনটা? এই যে টুয়াইস এক্স বামে আসলে এটা। আচ্ছা, এটা মূলত যদি আমরা ফার্স্ট লাইনকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা হওয়ার কথা, দেখেন 1 এর সাথে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার গুণ হয়ে ডান সাইডে চলে যাবে এটা, আর এক্স এর সাথে 2 গুণ হয়ে সেটা বাম সাইডে চলে আসবে। তাহলে বেসিক্যালি হবে টুয়াইস এক্স লেস দেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো যেহেতু টুয়াইস এক্স লেস দেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কিন্তু বড়, তো সেই বড় টার্মটাকে আমরা পরের লাইনে একটু সাজিয়ে নিয়েছি, কিছুই না, কোনো প্রকার পরিবর্তন নেই, শুধু ডান সাইডেরটাকে বাম সাইডে আমরা একটু সাজিয়ে নিয়েছি, চিহ্ন যেভাবে ছিল ওইভাবেই দিয়েছি, যে বড় ছিল আগের লাইনে পরের লাইনে তাকে বড়ই রেখেছি আমরা। আপনি খাতায় তুলে নেবেন, নিয়ে ফার্স্ট লাইন থেকে ক্রস মাল্টিপ্লাই করে একটা লাইন পরে এই লাইনটা পাবেন। এখন 3 নম্বর লাইনে দেখতে পাচ্ছি এক্স স্কয়ার মাইনাস 2x, তো এক্স স্কয়ারের সাথে যদি মাইনাস 2x থাকে তাহলে এটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা হবে, আর প্লাস 2x থাকলে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা হবে। তো যেহেতু মাইনাস 2x, তাহলে মাইনাস 2ab, তো 2x কে যদি আমরা সাজাই 2 ইন্টু এক্স ইন্টু 1 পাবো, তাহলে পরের লাইনে এসে হওয়ার কথা এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কয়ার মানে হচ্ছে 1, তো সেই 1টাকে আমি ডান সাইডেও একবার প্লাস করে নিয়েছি, নিয়ে দুই পাশ থেকে সেটা আবার ব্যালেন্স করে নিয়েছি। তো এখানে বাম সাইডের প্রথম তিনটা টার্ম মিলে হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার গ্রেটার দেন 1, তো ওয়াই স্কয়ারকে y মাইনাস 0 হোল স্কয়ার বলছি আমরা, এবং এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যার ডিরেকশনটা দেখেন 1 এর চাইতে বড় কিন্তু বলেছে, সেন্টার 1,0 আর রেডিয়াস হচ্ছে 1, কিন্তু ডিরেকশনটা হচ্ছে 1 এর চাইতে বড়। এই যে এই ফিগারটা খেয়াল করেন তো, এটা একটা সার্কেল, এই যে আপনার যে লাল দাগ দিয়ে দেখাইছি আমরা, ভাঙা ভাঙা দাগ দিয়ে দেখাই, এটা সার্কেল। এই সার্কেলের ভেতরেরটা হচ্ছে 1 এর চেয়ে ছোট, আর 1 এর চেয়ে বড় কিন্তু এর বাইরের রিজিয়নটা। তো বাইরের রিজিয়নটা দেখেন আমরা কিন্তু এখানে এই যে শ্যাডো করে দেখিয়েছি, ঠিক আছে, বাইরে বলতে যে কোনো অংশ এর মধ্যে পড়তে পারে, কিন্তু ভেতরেরটা এবং লাইনটা বাদে। তো আপাতত আমাদের আজকে এই পর্যন্ত আলোচনা, আপনারা একটু দেখেন, প্রবলেম হলে আমরা শুরু থেকে যা পড়েছি আবার সম্পূর্ণটা রিভাইজ করব, কিন্তু চেষ্টা করবেন একটু দেখে আসার, তাহলে হবে কি যে ক্লাসে যদি আপনার 50%ও প্রবলেম থেকে থাকে, একটু পড়ে আসলে ওটা আরো রিডিউস করা সম্ভব। তো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, বিশেষ কোনো কোশ্চেন, তাহলে সেটা আমরা ডিসকাস করবো, আদারওয়াইজ আমরা শেষ করব। স্যার লাস্টের লাইনটা একটু আরেকবার বলবেন? লাস্টে কোন লাইনটা? লাস্টের আগের লাইনটা থেকে পর এই যে এটা। আচ্ছা আচ্ছা, লাস্টের আগের লাইনটা একটু দেখেন, প্রথম তিনটা টার্ম কি? ওকে, এক্স স্কয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস 1, এই তিনটা টার্ম মিলিয়ে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হবে, কারণ a
স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। আর বাকি থাকে কি ওয়াই স্কয়ার এবং ডান সাইডের 1। তো ওয়াই স্কয়ারকে আমি y মাইনাস 0 আকারে সাজিয়ে নিয়েছি। ওই যে সার্কেলের ইকুয়েশন x মাইনাস h প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আচ্ছা যদি না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। আর যদিও আমাদের আজকের ক্লাসটা ছিল থার্সডের ক্লাস, থার্সডে কিন্তু ছুটির দিন পড়ে গেছিল, হ্যাঁ। তো তারপরেও আমি ক্লাসটা নিয়ে নিলাম, যে যেহেতু গত ফ্রাইডে ক্লাস নিতে পারি নাই, সেই হিসেবে ক্লাসটা নিয়ে নিলাম আমি। এরপরে যদি ছুটির দিন পড়ে তো সেই ক্লাসগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আর 3 সেকশন থেকে সিআর মনে হয় আছেন না? জি স্যার আছে। তাহলে আপনারা একটু বরাবরের মতো একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা আমাকে দিয়ে দেন, যে যে সেকশন থেকে আছেন। কারো অ্যাটেন্ডেন্স দেওয়া কি বাকি আছে? ওকে, তাহলে আমি লিভ নিলাম, হ্যাঁ। আপনাদের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট হলে আপনারা এখান থেকে সাইজ করে আমাকে দিয়ে লিভ নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আগামী ফ্রাইডে ক্লাস ইনশাআল্লাহ কথা হবে, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।